আজকের এই শিমুরালী সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনায় এই অনলাইন সৎসঙ্গে আমার শ্রদ্ধাভাজন অশেষ শ্রদ্ধেয় দিলীপ জেঠুর সৌজন্যে এর আগেও অনেকবার সৎসঙ্গে যোগদান করার সুযোগ এবং সংযোগ পেয়েছি। তবে আজকের যোগদানে একটা অদ্ভুত অনুভূতি এবং একটা অদ্ভুত উপলব্ধি হচ্ছে এই কারণে যে আমার ব্যক্তিগতভাবে যে বহুদিন পরে কোনো পুরনো মানুষকে যখন সামনে দেখার সুযোগ হয়, এবং বিশেষ করে প্রত্যেকেই আমার সঙ্গে সহমত এবং একমত হবেন যে বিশেষ করে যদি সেই মানুষগুলির সঙ্গে অনেক ছোটবেলার অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে, যদি স্কুলের বন্ধু হয়, যদি পাড়ার কোনো ছোটবেলার খেলার সাথী হয়, যাকে বহুদিন দেখা হয়নি হঠাৎ দেখা হলো, ঠিক যেরকম প্রাণটা আনন্দে নেচে ওঠে, আহ ঠিক একই আনন্দে একই অনুভূতি একই উপলব্ধি আজকের যে কটা সঙ্গীত হয়েছে, একটাকেও মানে বাদ দিয়ে নয়, যে কটা সঙ্গীত হয়েছে, বিশেষ করে যে শেষের গান এবং প্রথম গান, এই প্রত্যেকটির মধ্যেই শেষের গান দুটি তো আহ, একটা আলাদা ভাবের গান। প্রথম গান দুটি হচ্ছে শ্রী শ্রী দাদার রচিত, শেষের গান দুটিও কীর্তনাঙ্গের গান। প্রথমটি সঙ্গীত, শেষের গানটি তো কীর্তনাঙ্গের গান অনেকটাই। তো এই প্রত্যেকটি গান, গানের মধ্য দিয়েও আলোচনা হয়, গানের মধ্য দিয়েও দর্শন হয়। আর গান যদি চোখে জল এনে দেয়, গান যদি নতুন করে জীবনের বাঁচার রসদ খুঁজে বার করে দেয়, গান যদি মনকে ঈশ্বর অভিমুখে আরো প্রেরণ করে নিয়ে যায়, প্রথম গানই হয়েছে যে কিছুই যাবে না সাথে ওরে মন। আমার শ্রদ্ধেয় জেঠু যেটা বলছিলেন যে কথার খেই হারিয়ে ফেলছে, আজকে সত্যি এই গানটাই এমন ভাবে মনকে ধরেছে। বহুদিন পরে পুরনো মানুষের সঙ্গে দেখা হলে ঠিক যেমন মনটা নেচে ওঠে, আজ বহুদিন পরে এই গান এখন খুব কম শোনার সুযোগ হয়। আমারই নিজের কারণেই হয়তো শোনার সুযোগ পাই না, কিন্তু বহুদিন পরে যখন শ্রী শ্রী দাদার এই রচনা, আর তার মধ্যে যখন এই রকম গান, কিছুই যাবে না সাথে ওরে মন বা সাথে তো যাবে না কিছু ওরে মন, এই একই গানের দুরকম পরিবেশনা, আর তার সাথে যে পরবর্তী গানটি হয়েছিল, আমার শ্রদ্ধেয় সুবীরদা যে ভাব এবং যে কণ্ঠে, আবেগী কণ্ঠের মধ্য দিয়ে এই গানকে পরিবেশন করলেন, আমি এতটুকুও বাড়িয়ে বলছি না। সত্যি কথা বলতে চোখে জল আসে, সত্যি কথা বলতে মন মন নড়ে যায়, মন মন কেঁদে ওঠে। এবং সব থেকে শেষের যে গানটি, বিশেষ করে রাধাস্বামী ভজন, যেটি হলো আমার শ্রদ্ধেয় বিশ্বেশ্বর জেঠু প্রণম্য, তিনি যে গানটি গাইলেন, গুরু ঘাট চলো, এই গানটিও বহুদিন পরে শোনার সুযোগ পেয়ে কি বলবো আর কিভাবে বলবো, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আজকে সত্যানুসরণে প্রথম যে বাণীটি পাঠ হলো, প্রত্যেকটি পরিবেশনার সাথে যেন পরবর্তী পরিবেশনাটি যুক্ত হয়ে রয়েছিল। প্রথম থেকে যখন শুনছিলাম সত্যানুসরণ যে গানটি যে বাণীটি আজকে পাঠ হয়েছিল, যে তুমি যেরূপ আদর্শে বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়, আমি কি চাইছি, কোন আদর্শে আমি আমার বিশ্বাসকে স্থাপন করেছি বা করে চলেছি, সেটা আমার স্বভাব আর আমার দর্শনই বলে দেয়। সেদিনই একটা লেখা পড়ছিলাম আলোচনা প্রসঙ্গে, যে যে কোন মানুষের কাছে আমার মানুষ মানে যে মানুষের কাছে আমি যাই, সেই মানুষকে দেখেই, সেই মানুষের কাছে যাওয়ার ঝোঁক দেখেই বলে দেওয়া যায় আমি কেমনতর মানুষ। কাকে কার ভালো লাগে, সেই ভালো লাগাই বলে দেয় যে আমার ভেতরের ভাবটা ঠিক কিরকম। এই যে আমি কোন আদর্শে বিশ্বাস স্থাপন করব, আমার স্বভাব দ্বারা সেই বিশ্বাসের প্রতিফলন, সেই আদর্শের দর্শন বিচ্ছুরিত হবে। এই আর আমার স্বভাবও ঠিক সেইভাবে গঠিত হবে। তার মানে আমার স্বভাবটাই বলে দেবে
আমার আমার লক্ষ্যবস্তু কি, আমার আদর্শ কি, আমার কোন, আমার দর্শন কি বলে দেবে। আর সেই দর্শনটা ঠিক কিরকম, সেই দর্শনটা আমার স্নেহের অনুজ প্রতিম ভাই, অত্যন্ত ভালো তার গলা, অত্যন্ত সুনিপুণ কণ্ঠে সে গানটি পরিবেশন করেছেন। গানের সঙ্গে গায়িকী একটা আলাদা একটা শিল্প, সেই গায়িকীটা যদি ভালো হয় তাহলে গানটা জীবন্ত হয়ে ওঠে। ঠিক একইভাবে সুকান্ত ভাই যখন গানটি গাইলেন, কিছুই যাবে না সাথে ওরে মন, এই গানটি যখন সে গাইছিল তখন আমি ভাবলাম এই আদর্শেই তো আমার বিশ্বাস স্থাপন করার কথা। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, কোন আদর্শে বিশ্বাস স্থাপন করব, কিছুই যাবে না সাথে ওরে মন। কি কি যাবে না? অর্থ যাবে না, মান যাবে না, যশ যাবে না, ইত্যাদি আরো যা যা আছে কিচ্ছু যাবে না। ঠিক ওই বাণীর সঙ্গে তাল মিলিয়ে যেভাবে গানটি আজকে সুকান্ত ভাই নিবেদন করলেন শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে, আমি গানটি শুনে ভাবলাম এই আদর্শে বিশ্বাসকে আমি স্থাপন করতে পেরেছি, যদি পারি তাহলে আমার স্বভাবের পরিবর্তন ঠিক এই মুহূর্ত থেকে। যে কথা লোকমুখে প্রচলিত, যে কথা বহুবার শুনেছি, স্বভাব নাকি মরলেও যায় না, যুগ পুরুষোত্তম যুগ জনার্দন সেই কথার বিরুদ্ধে গিয়ে বলছেন স্বভাবও পরিবর্তন হয়। ইষ্টে বা ইপ্সিতে অকাট্য টান যদি তৈরি হয়ে যায়, অকাট্য বিশ্বাস যদি তৈরি হয়ে যায়, অকাট্য প্রেম যদি তৈরি হয়ে যায়, তাহলে স্বভাবও নাকি পরিবর্তন হয়। পুরুষোত্তম বলেছিলেন আমাকে যে বৃত্তি প্রবৃত্তি পূরণের টানের চাইতে, অনেক জায়গায় শুনেছি তার কথাগুলি এমন কথা, যে কথার পরে আর কোনো কথা হয় না, যে কথার পরে আর কোনো দর্শন হয় না। শুনেছি যে কর্মফল নাকি খণ্ডানো যায় না, বিধির বিধান নাকি খণ্ডানো যায় না, কর্মের ফল ফলে অবিকল, বিধি কি এড়াতে পারে, এরকম কথা শুনেছি ছোটবেলা থেকে। যাকে ধরেছি, যাকে গ্রহণ করেছি, যাকে বরণ করেছি, যাকে আলিঙ্গন করার চেষ্টা করছি, করেছি কিনা বলতে পারিনি, তবে করছি দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে, তিনি বলছেন তার দর্শনে এর বিরুদ্ধে কথা বলছেন। কি বলছেন? তিনি বলছেন প্রবৃত্তি বা বৃত্তি পূরণের টানের চাইতে ইষ্টে বা ইপ্সিতে টান বেশি না হলে সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না। তার মানে যদি আমার তার প্রতি টান বেড়ে যায়, তাহলে সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কৃতকার্য হওয়া যায়, আলবাদ যায়। তিনি বলেছিলেন যায়। কেমন বলেছিলেন? যখন আমাদের যখন আমাদের তার নিজের শ্রীমুখের কথা, তিনি যখন শ্যামাচরণ মুখোপাধ্যায়, আমাদের গোপালদা ঠাকুরের পার্ষদ পরিকর, তাকে যখন ঠাকুর বারবার বলেছিলেন যে নির্দিষ্ট একটি দিনের মধ্যে ফিরে আসার জন্য আশ্রমে, আমাদের দুর্গানাথদার কথায় প্রভাবিত হয়ে তিনি যখন সেই দিনটিকে ভুলে গেলেন, তখন মাঝদিয়ায় ট্রেন দুর্ঘটনায় যখন তিনি এবং দুর্গানাথদার দুজনই অকাল তাদের প্রয়াণ হলো, অনেকের কাছে প্রশ্ন, এত তাকে ভালোবাসতেন, এত তার এত তার ভাবে ভাবিত থাকতেন, তার এরকম করুণ পরিণতি কেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন। তার উত্তরগুলির মধ্যে, অনেক উত্তরের মধ্যে একটা কথা তিনি বলে দিয়েছিলেন, হ্যান্ডেলটা যদি আমার হাতে কেউ দেয় না, তাহলে তার কুষ্টি ওলট পালট করে দিতে পারি। হ্যান্ডেলটা যদি আমার হাতে কেউ দেয়, আমি কর্মফল ওলট পালট করে দিতে পারি। হ্যান্ডেলটা দিতে চাই না, সব দিয়ে দেবো, হ্যান্ডেল দিতে চাবো না, হ্যান্ডেলটা আমার হাতে রাখবো। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না। আমি বরাবর আমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করি, আমি তার ইচ্ছাধীন হই না। আর এই ভাবের ওপর দাঁড়িয়েই আজকে তার পরবর্তী সঙ্গীত নিবেদিত হয়েছিল, অসাধারণ নিবেদন করেছিলেন আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রতিম সুবীর দা, রাখিও চরণে দাস হে। দাস কখনো নিজের ইচ্ছা মালিকের ওপর চাপায় না। ঠাকুর এই দাস মনোবৃত্তির উপর দাঁড়িয়ে যে পশুকে নির্বাচন করেছিলেন তার বাণীমালার মধ্যে, কুকুরকে নির্বাচন করেছিলেন। আমরা অনেক সময়, আমাকে অনেক সময় মজার একটা ঘটনা মনে পড়ছে, জানালাম সব থেকে মানুষের যত গালাগালি দেয়, তার মধ্যে সব থেকে ভালো গালাগালি হচ্ছে কুকুরের বাচ্চা। কারণ
কুকুরকে তিনি নির্বাচন করেছিলেন তার অনুশ্রুতি বাণীমালার মধ্যে, কুকুরকে দেখে পারত শেখো, এরকম একটা বাণীর মধ্যে শেষে তিনি লিখছেন কুকুরকে দেখে পারত শেখো। কুকুরের প্রভু ভক্তি, কুকুরের গুরু ভক্তি, কুকুরের মালিকের প্রতি নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ, যে যে শব্দগুলি তিনি ব্যবহার করেছিলেন, কুকুরকে দেখলে সব কটা দেখা যায়। রক্তের মধ্যে ওর অনুগত ভাব রয়েছে, ও জিনে রয়েছে। ঠাকুর কুকুরকে ব্যবহার করেছিলেন, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তিনি কাছে আসো, তাড়ালে থাকো দূরেই খাড়া। বহুবার বহু বাণীতে তিনি কুকুরকে উদাহরণস্বরূপ দিয়েছেন। তখন যখন বলে, এই গালাগালিটা শুনলে রাগার কথা নয়, এই গালাগালিটা শুনলে গর্ববোধ করার কথা, কারণ তিনি ব্যবহার করেছিলেন এই প্রাণীটিকে। এই যে রাখিও চরণে দাস হে, এই দাস মনোভাব, যেটা আমার শ্রদ্ধেয় যেটা বলছিলেন, মধুর ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব আর দাস্য ভাব, এই 4 রকম ভাবের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। তার মধ্যে দাস ভাবটা সব থেকে ভালো। কি? সেব্য সেবক ভাব। আমি তোমার শ্রী শ্রী দাদার আরেকটি গানও আছে, এই গানগুলি গান না, এগুলি এক একটা দর্শন, এগুলি এক একটা ভাবের বহিঃপ্রকাশ। তিনি বলছেন, তোমার সেবার সাহস ভিক্ষা করি, আমি শক্তি চাই না, মুক্তি চাই না, কি চাই? তোমার সেবার সাহস ভিক্ষা করি। এই যে সাহস ভিক্ষা করি, এই যে রাখিও চরণে দাস হে, এই দাস ভাবকে যদি মনের ভেতরে জাগিয়ে তুলতে হয়, তাহলে অহং ভাবকে একদম চিরতরে দূরে সরাতে হবে। আমি আমার এটি বাদ দিয়ে তুমি তোমার। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাহং নাহং তুহু তুহু। এই অহং হচ্ছে, আজকে সকালবেলা সমুদ্র বলে একটি লিঙ্ক, সমুদ্র গর্ভের একটি লিঙ্ক ছিল, তারপরে হ্যাঁ ওইখানেই তার কথা বলতে গিয়ে এই অহংয়ের কথা বাণী সত্যানুসরণে পাঠ শুনেছিলাম, সেই লিঙ্কে যুক্ত থাকতে গিয়ে, যে অহংয়ের কষ্টি পাথরে তাকে কষা যায় না, কিন্তু দীনতাহীন দীনতারূপ ভেড়ার শিঙে তিনি খণ্ড বিখণ্ড হন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে সে কিভাবে পরীক্ষা করবে? এই যে অহংটা, এই অহংই আমার আর তার মাঝে বিশাল পর্বতের ন্যায়, প্রাচীন না পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছে। আর এই পর্বতের ন্যায় অহং দাঁড়িয়ে থাকে বলেই আমার বৃত্তি প্রবৃত্তির বিরুদ্ধে আমি জয়লাভ করতে পারি না। বৃত্তি প্রবৃত্তির টানের চাইতে আমার ইষ্টে বা ইপ্সিতে টান হয় না, কারণ অহং, একটা চৈতন্য চরিতামৃতে কথাই আছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তার নাম কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এটাই বৃত্তি প্রবৃত্তি কামনা, এটাই আমাকে সবসময় চালিত করছে। এটাই আমার সবসময় এই সৎসঙ্গের যে আজকে যে অসাধারণ ভাব সমুদ্রে অবগাহন করছি, এই ভাব থেকে আমার জীবনে অভাবের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এটাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রিয় পরমকে ভুলিয়ে দিচ্ছে। এটি প্রত্যেকটি মুহূর্তে আমার ভেতরে অর্থ, মান, যশ ইত্যাদির চাহিদাকে বাড়িয়ে তুলছে, জাগিয়ে তুলছে, প্রিয় পরমকে জাগিয়ে তুলছে না। আর এই তুলছে না বলেই আমার অবস্থাটা ঠিক কোনো কিছু আজ বুঝেছি কাল বোঝা যায় নার মতো আমার অবস্থা। ঠিক আমার অবস্থাটা শ্রীগালের মতো, আজ বুঝেছি কাল বুঝতে পারছি না। কেন? এই আমি কেন্দ্রিক জীবন যাপন। পরম পুরুষ সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আমার আমি মলিলে ঘুচিবে জঞ্জাল। এখন আমিকে তো প্রিয় পরম সত্যানুসরণে বলছেন, দেহ থাকতে নাকি অহং যায় না, তিনিই বলছেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেবও বলছেন অহং যাবে না। অনেক কিছু চেষ্টা চরিত্র করে যখন তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে যাচ্ছে না কিছুতেই অহং হয়ে, তখন তিনিও এই কথাটাই বলেছিলেন, শালা থাক দাস আমি হয়ে, এই আমিটা ভালো। এই জায়গায় প্রিয় পরম বলছেন আমাকে সত্যানুসরণে,
আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিচ্ছু নেই। প্রত্যেকটা মুহূর্তে তার পথে চলতে গেলেও আমার অহং বেড়ে যাওয়ার সম্ভাবনা আরো প্রবল। কথাটা শুনতে একটু অবাক অবাক মনে হলেও, যে তার পথে চলতে গেলে তো অহং চলে যাবে না, অহং বেড়ে যাবে কেন? ইনি সত্যানুসরণ এক জায়গায় বলছেন, নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিষ্কাম ভাবে করলে কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নাম যশ আমার সেবা করবে, আমি নাম যশের দাস হব না। এই তার প্রিয় পরমের দিকে এগোতে গেলে এর সম্ভাবনা আরো প্রবল, কারণ শয়তান সবসময় চাইবে আমাকে টেনে তার দিকে ধরে রাখতে, প্রিয় পরমের দিকে এগোতে দিতে চাইবে না, কারণ এগোতে দিতে গেলে আমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হবে আর সেখানে শয়তান হেরে যাবে। শয়তান কখনো চাইবে না আমি তার দিকে এগোই, কেন? ইনি বলেছিলেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হবে। এক পাবনার অখ্যাত গ্রামে, অপরিচিত গ্রামে, একটা সাধারণ গৃহস্থ পরিবারে একটা মানুষকে দেখে আজকে সারা পৃথিবী তার সৎসঙ্গ আন্দোলনে আন্দোলিত হচ্ছে। এটা কি করে সম্ভব? এটা গবেষণার বিষয়, এটা 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 বক্তৃতার বিষয় নয়, এটা চিন্তার বিষয়। আগেকার দিনে একটা কথা ছিল যে, বহু বহু বছর, কয়েক শতাব্দী আগের কথা বলছি, তখনকার মানুষদের জীবনযাত্রার যে শৈলী ছিল সেটা হচ্ছে হাইলি থিঙ্কিং, সিম্পল লিভিং, সাধারণ জীবনযাপন, কিন্তু চিন্তা ভাবনা অনেক উচ্চ স্তরের। কাকে দেখলে বোঝা যায়? আগেকার দিনের যারা মনীষী ছিল তাদের চিন্তা ভাবনাগুলোই এখনকার দিনের চিন্তা ভাবনার সঙ্গে মেলে না। মৌলিক চিন্তা ভাবনা ছিল, অত্যন্ত উচ্চ দর্শনে তারা সবসময় নিজেদের মনকে নিয়োজিত রাখতেন। আর এখন বর্তমানে আমি নিজের দিকে তাকিয়ে ভাবি, এখন যে চারিপাশে দেখতে পাই সেটা হচ্ছে হাইলি লিভিং, সিম্পল থিঙ্কিং, সাধারণ চিন্তা, খাও দাও মরে যাও, এনজয় করো। আগেকার দিনের জীবনটা ছিল মোমবাতির মতো, নিজে পুড়ে সকলকে আলো দিত। আর এখনকার জীবনের দিকে তাকালে মনে হয় আইসক্রিমের মতো, আইসক্রিম শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চেটে পুটে শেষ করে দাও, জীবন শেষ হওয়ার আগে যেমন তেমন করে জীবনটাকে কাটিয়ে শেষে একটা নরকে পরিণত করে দাও জীবনকে। এই জায়গায় পুরুষোত্তমের প্রাসঙ্গিকতা। ঠিক মোমবাতির মতো, তুমি যদি সৎ হও, যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, আমার যদি সতে, যে এই বাণীর মধ্যেই ছিল যে সৎ যে যে সতে বিশ্বাস স্থাপন করবে সে সৎ হবেই, হবার সম্ভাবনা বলেননি, হবেই। আর যদি হই, যদি সৎ হই, ঠাকুর বলেছিলেন তোমার দেখা দেখি হাজার হাজার লোক, একটা দুটো লোকের কথা তিনি বলেননি, হাজার হাজার লোক সৎ হবে। আমার নিজের দিকে তাকানোর বড্ড বেশি প্রয়োজন, আমার নিজের দিকে মুখ ফেরানোর বড্ড বেশি প্রয়োজন। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমার হৃদয়, রবীন্দ্রনাথের যে গানটা, আমার হৃদয় পানে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। বাইরের দিকেই আমার চোখ, কারণ মনের স্বভাবই বহির্মুখী, সবসময় বাইরের দিকে যাবে। আর এখন তো বাইরের দিকে আলাদা করে যাওয়ার দরকার নেই, সোশ্যাল মিডিয়া যা শক্তিশালী হয়ে উঠছে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যেমন ভগবানও প্রচারিত হচ্ছে, শয়তানও প্রচারিত হচ্ছে, তবে শয়তানের প্রচারিত হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এমন ভাবে প্রচারিত হচ্ছে যে ঘরের বেডরুমে পর্যন্ত এখন আর বাইরে তাকাতে হবে না, চার দেওয়ালের মধ্যে থাকলেও আমার চোখ বাইরের পানে খুব সহজভাবে চলে যাবে। সোশ্যাল মিডিয়া এত স্ট্রং। আর এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে শয়তানের শক্তি এমন ভাবে মনকে আক্রমণ করছে, তার হাত থেকে যদি বাঁচতে হয়, তার হাত থেকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে ওই ওই অহং, ওই ইগো, একে সাবলাইম করে রাখার জন্য, একে ভূমায়িত করে রাখার জন্য দৈনন্দিন আমার সাধন এবং ভজন এবং তপস্যা এবং যজনশীল জীবন এর একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। শ্রী শ্রী আচার্যদেব দাদার যে কথাগুলির মধ্য দিয়ে আজকে যে গানগুলি নিবেদিত হলো, এগুলি কোনো কাব্যিক প্রতিভার প্রতিফলন নয়, এগুলি ভক্তির প্রতিভার প্রতিফলন। ভক্তি না থাকলে এইসব লেখা আসবে না, এসব ভাব আসবে না, এসব কথা আসবে না। কেন? প্রিয় পরমই বলেছিলেন, ভাব নাকি ভাষাকে মুখর করিয়া তোলে। এই অস্তিত্বই বলেছিলেন, তোমার ভাব যেমনতর
তোমার ভাষাও তেমনতর, আর তোমার কর্মও তদনুক। তাহলে এই ভাবকে আমি বাঁচিয়ে রাখবো কি করে? একটা গান মনে পড়ে যাচ্ছে এই কথা। ওই গানটা যদিও এই ভাবের সঙ্গে যায় না, তবুও সামলে রাখার কথা বলতে, আগেকার দিনে যে গানই হোক, যে কোনো গানই হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো ভাবে, সে কোনো রোমান্টিক সঙ্গই হোক কি কোনো ভক্তি গানই, ভক্তিমূলক গানই হোক, তার মধ্যে একটা অদ্ভুত দর্শনের ছাপ থাকতো। একটা গান শুনেছিলাম মান্নাদের কণ্ঠে, আপনারা প্রত্যেকেই শুনেছেন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে। আমার ওই গানেরটা মনে পড়ে ভাবতে হয়, এই যে ভাব আজকে যে এখানে, এখানে ভাবের যে একটা অঙ্কুরোদ্গম হলো আমার মনে, এই ভাবকে, ওই চাঁদ যেমন তুমি তোমার জোছনাকে সামলে রেখো, এই ভাবকেও সামলে রাখতে হয়, ভাবকেও আগলে রাখতে হয়। এই ভাবকে নষ্ট করে দেয়, এই ভাবকে বিরক্ত করে, এই ভাবকে অভাবের দিকে ঠেলে নিয়ে যায় এমন করে সঙ্গ, এমন করে সান্নিধ্য, এমন করে জায়গা থেকে সব সময় দূরে সরে যেতে হয়। যেমন আমরা যারা নিরামিষ আহারে অভ্যস্ত, আমিষ আহারের গন্ধ যদি ফট করে নাকে চলে আসে, যেমন নাকের রুমাল দিয়ে দিই, নিতে পারি না, ঠিক আমার মন কি তেমন নিতে পারছে না অন্য কোনো ভাব? যদি না নিতে পারে, আমার ঠাকুরের কথা শুনতে ভাল লাগছে, আবার আমার পরনিন্দা পরচর্চাও শুনতে ভাল লাগছে, তাহলে হবে না। তাহলে এই ভাবটা আমার নষ্ট হবেই হবে। আমি শুনতে চাই না, আমার ভালোও লাগে না, কিছুদিন যদি আমি অভ্যাস করি, একটা সময় আর ভাল লাগবে না, আর শুনতে ইচ্ছা করবে না। এটা অভ্যাস সাপেক্ষ বিষয়, এটা গুরুমুখী বিদ্যা। এটি বক্তৃতা দিয়ে, লেকচার দিয়ে এই বিদ্যা আয়ত্ত করা যাবে না। এটি তার কাছে প্রার্থনা করা। ঠিক শ্রী শ্রী দাদা যেমন বলেছিলেন, প্রার্থনা করছেন, তোমার সেবার সাহস ভিক্ষা করি। আর এই সাহস যদি আমি পাই, এটা সাহস। এটা সাহস কিরকম সাহস? অপমান করাতে, অপমান করতে সাহস লাগে না, ক্ষমা চাইতে সাহস লাগে। কেমন সাহসের কথা বলছেন? আমি যদি তার সেবার সাহস ভিক্ষা করি, যার উপর ক্রুদ্ধ হয়েছে আগে তাকে আলিঙ্গন করো, এ করতে গেলে বুকের পাটায় দম লাগে। আমি একজনকে যা তা আকথা কুকথা অপরিশীলিত শব্দ, খারাপ শব্দ বলে খুব সহজে অপমানিত করে দিতে পারি, কিন্তু 5 মিনিট পরেই তার কাছে গিয়ে আলিঙ্গন করে, দাদা আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, এ করতে গেলে বুকে প্রচন্ড বল লাগে, প্রচন্ড শক্তি লাগে। এটা তার সেবার সাহস ভিক্ষা করছি, এই সাহস তুমি আমাকে দাও। দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধ করার জন্য শক্তি লাগে, সাহস লাগে। আমি আমার দুর্বলতার সঙ্গে সহবাস করছি, আমি দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমি কম্প্রোমাইজ করছি। কোথায় বুঝতে পারি কম্প্রোমাইজ করছি? ঠিক অমিয় বাণী বলে একটি গ্রন্থ আছে, শ্রী শ্রী ঠাকুরের এত বাণী গ্রন্থ, এত তার সাহিত্য, এত তার দর্শন, এগুলি তিনি শুধু তার কাব্যিক বা তার শব্দের প্রতিভার প্রতিফলনের জন্য তিনি তৈরি করেননি। এগুলি তিনি আমার জীবন পথের পথ চলাকে সুগম এবং মসৃণ করার জন্য, তিনি ঠিক জিপিএস যেমন আমার রাস্তা চিনিয়ে দেয়, তিনি রাস্তা চিনিয়ে দেন। তার এই রাস্তা চেনানোর মধ্যে দিয়ে আমি রাস্তা খুঁজে পাই যে কিভাবে চলতে হবে। তিনি তার এই যে বাণীমালার যে কথাগুলি বলছিলাম, এই বাণীমালার মধ্যে তিনি এক জায়গায় যে মান যশের কথা বলতে গিয়ে কথাটি অন্যদিকে চলে গেছিল, জ্যোতি অভিধর্ম বাণী গ্রন্থের মধ্যে তিনি বলছিলেন যে প্রিয় পরমের পথে এগোতে গেলে দুটো বড় বড় নাকি গহ্বর রয়েছে, একটার নাম কামিনী, একটার নাম কাঞ্চন। আর সেই গহ্বরের মধ্যে দুটো বড় বড় দৈত্য থাকে, একটার নাম মান, আর একটার নাম বড়াই। আমি যদি এই গর্ত দুটিকে অতিক্রম করে বহুদূর চলেও যাই, তাহলেও নাকি ওই গর্তের মধ্যে থাকা দৈত্যরা আমার পিছু পিছু আমাকে অনুসরণ করে বহুদূর পর্যন্ত শিকারের আশায়। আর ওই শিকারের দ্বারা যদি আমি শিকার হই, তাহলে টেনে নিয়ে আবার আমাকে ওই গর্তের মধ্যে ফেলে। তার পথে চলাটাও কিন্তু সাবধানে চলার কথা। এই যে তিনি আমাকে সাবধানতার একটা ব্যাকরণ এবং প্রকরণ তার বাণীমালার মধ্য দিয়ে আমার চোখের সামনে রাখলেন, এটি যদি আমি, তার 81 বছরের এই এত বাণী, এ যদি আমি পরিক্রমা করার সুযোগ, সুযোগ বলবো না, চেষ্টা, সুযোগ তিনি করে দিয়েছিলেন বলেই তার শ্রীচরণে ঠাঁই পেয়েছি, এই চেষ্টা যদি আমার ভেতরে আমি তৈরি করি, তাহলে তার কথা, ঠাকুর আলোচনা প্রসঙ্গের বলতে গিয়ে বলছেন ওই প্রফুল্লতাকে, যে আমার এই পাণ্ডুলিপিগুলো খুব যত্নে রাখিস, যার তার হাতে দিস না, এর মধ্যে আমার নিঃশ্বাস প্রশ্বাস জড়িয়ে আছে।
একদম নিঃশ্বাস প্রশ্বাস কথাটি তিনি ব্যবহার করেছিলেন, এর মধ্যে আমার নিঃশ্বাস জড়িয়ে আছে। বহু দিন পরেও যদি কেউ এগুলির খুলে দেখে, তাহলে এর মধ্য দিয়ে বহু মানুষ উদ্ধার হয়ে যাবে। এই যে তিনি তিনি তার উপস্থিতি, তার বাণীমালার মধ্য দিয়ে আমার কাছে সূক্ষ্মভাবে তিনি তার উপস্থিতি বা উপস্থিত থাকার যে একটা উপায় তিনি আমার কাছে করে গেলেন। আর একটা জায়গায় তিনি বলেছিলেন প্রফুল্লদাকে, চলার সাথী, প্রফুল্লদা একদিন বলছেন, ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে এমন এমন সময় এমন এমন সংকট আসে, অনেক সময় ঠাকুর তাল খুঁজে পাই না, অনেক সময় ঠাকুর উপায় খুঁজে পাই না, ঠাকুর কি করব, আপনি বলে দেন, সবসময় তো আপনাকে হাতের কাছে পাই না, কি করব। ঠাকুর বলেছিলেন, শোন প্রফুল্ল, ওই চলার সাথে যে বইটা না, ওইটা বগল দাবা করে রাখবি। যখনই জীবনে কোনো সংকট আসবে, এগুলো বিশ্বাসের কথা, এগুলো যুক্তিতর্ক দিয়ে তো বোঝানো যাবে না। যখনই জীবনে তো কখনো সংকট আসবে, বইটা হাতে নিয়ে চোখ বুজে কবি, পরমপিতা আমাকে পথ বলে দাও। যখনই বলবি, এই ভাব নিয়ে বলে যখনই তুই বইয়ের পৃষ্ঠাটা, বইটা খুলবি, সঙ্গে সঙ্গে দেখবি খোলার সাথে সাথেই যে বাণীটা তোর চোখের সামনে আসবে, ওর মধ্যে তুই তোর চলার পথের পথ খুঁজে পেয়ে যাবি। প্রফুল্ল তাকে বলেছিলেন, নিজের শ্রীমুখে বলেছিলেন। এখন আমি যদি পরীক্ষক সেজে তাকে পরীক্ষা করতে যাই, দেখি তো আমার এই সমস্যা, দেখি তো এই দেখি তো করতে গেলে আমি তার মধ্যে নিজেকেই খুঁজে পাবো। কিন্তু যদি বিশ্বাসের সিংহাসনে তাকে বসিয়ে আমি যদি চেষ্টা করি, পথ তিনি বলে দেন, প্রত্যেকটা মুহূর্তে পথ বলে দেন। শুধু বাণীর মধ্য দিয়ে না, অবচেতন মনে সারার মধ্যে, আমার অবচেতন মনে অনেক সিদ্ধান্তও তিনি আমার মনের মধ্য দিয়ে আমাকে জানিয়ে দেন। এই যে জানিয়ে দেন, এটি যুক্তিতর্ক দিয়ে বোঝানো যাবে না। এটা কোনো সিসিটিভি ক্যামেরা দিয়ে আমি প্রমাণ করতে পারবো না, এটা অনুভূতি সাপেক্ষ বিষয়। যে কথাটি বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, অমীয় বাণীতে। অমীয় বাণীতে পরিষ্কার অশ্বিনী বিশ্বাস ঠাকুরকে বলছেন, ঠাকুর, এতদিন আপনার সঙ্গে থাকলাম, যেটা বলছিলাম পরমপিতা বলাচ্ছিলেন, যোগান দিচ্ছিলেন, যে আমি আমার দুর্বলতার সঙ্গে সহবাস করি, আমি চাই এই বৃত্তি কুবৃত্তিগুলি আমি ছাড়তে চাই না, আমি চাই এগুলো থাকুক সেগুলো থাকুক। এই দুকুল রাখতে গিয়ে আমার অবস্থাটা একদম শোচনীয় হয়ে পড়ে। ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, এতদিন আপনার কাছে থাকলাম, এত সঙ্গ করলাম, আমার তো কাম ক্রোধ এগুলির কোনো কমে যাওয়া বা সরে যাওয়া বা এগুলির তো কমার কোনো লক্ষণ দেখছি না ঠাকুর, এতদিন তো আপনার সাথে রয়েছি। এ প্রশ্ন যেন আমারই প্রশ্ন। এত কথা বলছি, এত সৎসঙ্গে যাচ্ছি, এত দেওঘরে যাচ্ছি, কাম ক্রোধ তো আমার এতটুকু কমছে না। প্রত্যেক দিন বলছে আমি অক্রোধী, অমানি, কোথায় যাচ্ছে সব কথা, যাচ্ছে না। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে ঠাকুরের অভিব্যক্তির পরিবর্তন একদম অমীয় বাণী গ্রন্থ খুললেই পাওয়া যাবে। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনাকে এই মুহূর্তে বলছি দাদা, আপনি এক্ষুনি বলুন আপনার কাম ক্রোধাদি চলে যাবে। আমি এক্ষুনি বলছি আপনার চলে যাবে, বলেন এক্ষুনি বলেন আমার সামনে, আমার কাম ক্রোধাদি আজ থেকে চলে যাক, আমি করছি, এখনই চলে যাবে। পারলেন না অশ্বিনীদা বলতে, বলতে পারলেন না। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি কই কি, নিজের দিকে আঙ্গুল দেখিয়ে। এটা বলেছিলেন কেদার দাকে, কেদারনাথ ভট্টাচার্য, কুমার কৃষ্ণ ভট্টাচার্যের যিনি বাবা। এই কেদারনাথ ভট্টাচার্য ভক্ত বলয় বইতে ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, এত আপনার বাণী, এত কথা, এত শাস্ত্র, এত কিছু পড়লে অনেক সময় তালগোল পাকিয়ে যায়, বুঝতে পারি না ঠাকুর। ঠাকুর সঙ্গে সঙ্গে বলেছিলেন, এই পড়াশোনা সবকিছুর মধ্যেও যে কথাটা, যেটা না থাকলে কোনো কিছুই হবে না, ঠাকুর বলেছিলেন, শোনেন দাদা, কত পড়বেন, কত দেখবেন, কত শুনবেন আর কত জানবেন, তার থেকে আমি কই কি, এই নিজের দিকে আঙুলটা দেখিয়েছিলেন, দেখিয়ে বলেছিলেন, এই দেহ প্রেমের শুদ্ধ ভক্তির আধার যিনি, নিজের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন, এই একে ভালোবাসুন, এক যোগে সব পাবেন। ভালোবাসলে তার লক্ষণ হচ্ছে তার কথা শুনতে ইচ্ছা হয়, ভালোবাসলে তার কথা মানতে ইচ্ছা হয়, ভালোবাসলে তার কথা শুনতে ইচ্ছা হয়। যেমন তার সত্যানুসরণেই বলছেন, তার কথা শুনতে আনন্দ, বলতে আনন্দ, চিন্তায় আনন্দ,
সবকিছুতে আদরে আনন্দ, তারপরে কি অনাদরেও যদি আনন্দ হয়, এত অব্দি বেশ আনন্দ লাগছে, বলতে আনন্দ লাগছে, শুনতে আনন্দ লাগছে, চিনতে আনন্দ লাগছে, সবকিছুতে আদরেও আনন্দ লাগছে, অনাদরেও যদি আনন্দ হয়, তার নামে যদি হৃদয় উতলে ওঠে, ব্ল্যাঙ্ক চেকে সাইন করে যা ফিগার বসানোর বসিয়ে নেওয়ার মতো তিনি বলছেন, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। তাহলে কে ভাববে? উনি ভাববেন। যোগক্ষেহম বাহম মহামের মতো, ভাবগ্রাহী জনার্দনের মতো তিনি নিজের কথা নিজে উল্লঙ্ঘন করে দেবেন, বিধির বিরুদ্ধে চলে যাবেন। ভক্তের কষ্ট দেখবেন না কোথায়? মহাভারতে দেখিয়েছিলেন, বলেছিলেন আমি অস্ত্র ধরবো না, কিন্তু যখন দেখছেন যে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, অস্ত্র ধরে নিয়েছিলেন। তখন অর্জুন পায়ে গিয়ে পড়ে বলছেন, আমার জন্য আপনি আপনার কথা উল্লঙ্ঘন করবেন না, আপনি শান্ত হন, আমি আপনার কথা রাখবো। যখন অর্জুনের ভেতরে সেই দুর্বলতা দেখে নিয়েছিল, উনি অস্ত্র ধারণ করে নিয়েছিলেন ধর্মকে রক্ষা করার জন্য। আবার কোথায় করেছিলেন বিধির উল্লঙ্ঘন? যখন অর্জুন রাগের মাথায় প্রতিজ্ঞা করে বসলেন যে আজকে সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে বধ করব অভিমন্যুর হত্যার প্রতিশোধ নিতে গিয়ে, তখন রাগের মাথায় বলে দিয়েছিলেন কথাটা। এখন ভক্তের মান রাখতে গিয়ে নিজেও বিধির বিরুদ্ধে চলে গেলেন, অর্জুনের পক্ষে সম্ভব ছিল না। অপর পক্ষে যা শক্তি ছিল, যা প্রতিপত্তি ছিল, যা যা সিকিউরিটি ছিল, অর্জুনের একার পক্ষে সম্ভব ছিল না জয়দ্রথকে মারবে। আর ওই পক্ষের কাছে এই বার্তা চলে গেছিল, কোনোভাবে সূর্যাস্ত অব্দি জয়দ্রথকে আড়াল করে রাখো, সবাই আড়াল করে রেখেছিল যাতে কোনোভাবে জয়দ্রথের কাছে পৌঁছে না যায়। অর্জুনের মান রাখতে হবে, ভক্তের মান রাখতে হবে। কেন? কেন রাখতে হবে? ইনি রেখেছিলেন এই কারণে, অর্জুন বলেছিলেন আমি তোমাকে চাই। নিজের ছেলে চলে গেল, তারপরেও আমি তোমাকেই চাই। এই নির্ভরতা যখন অর্জুনের দেখলেন ভগবান, তখন তার কথা সত্য প্রমাণ করার জন্য তিনি বিধির বিরুদ্ধে চলে গেলেন, সূর্যকে আড়াল করে দিলেন। জয়দ্রথ সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গেছে, এবার অর্জুন নিজে মৃত্যুবরণ করবেন, সামনে বেরিয়ে আসলো, আবার আড়াল সরিয়ে দিলেন, জয়দ্রথ বধ হলো। এই জায়গায় আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার ঘর, এই জায়গায় আমার তার সাথে ঘর বাঁধতে হবে। সাময়িক ভাব উন্মত্ততায়, সাময়িক লম্প ঝম্পতি, সাময়িক উন্মাদনা, সাময়িক লাফালাফি, এগুলো সাময়িক, এ আমার দীর্ঘমেয়াদী জীবনকে আনন্দের পথে এগিয়ে নিয়ে যাবে না। দীর্ঘমেয়াদী জীবনে যদি আনন্দের পথে আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, কথায় নাকি বলে কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না। কষ্টটা কি? নিজের ইচ্ছাকে অগ্রাহ্য করে তার ইচ্ছাকেই জীবনে একমাত্র ইচ্ছা বলে মান্যতা দেওয়া, তার ইচ্ছাকেই একমাত্র জীবনের স্বীকৃতি দেওয়া, তার ইচ্ছাতেই নিজের জীবনকে উৎসর্গ করা। এটা করতে গেলে, বৃত্তি প্রবৃত্তির বিরুদ্ধে গেলে কষ্ট হয়। যারা মাছ মাংস না খেয়ে ছেড়েছে, তারা বরং কষ্ট কম করেছে, কিন্তু যারা খেয়ে ছেড়েছে তাদের স্যালুট জানাতেই হয়, কারণ তারা স্বাদ জানে, এর স্বাদ কি, তারপরে ত্যাগ করেছে। এই জায়গায় ঠাকুর বলছেন, পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো, তাহলে কি হবে? অনন্ত শান্তি পাবে। আমি সাময়িক শান্তি চাই না, আমি অনন্ত শান্তি চাই। আর তার জন্য তিনি বারবার বলছেন, ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে ওঠেন, আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না। তাহলে প্রাণে বড় ব্যথা লাগে, প্রত্যেকটা মুহূর্তে আমি এই অস্তিত্বকে ব্যথা দিয়ে চলেছি, তাকে ভালো না বেসে সবাইকে ভালোবাসছি।
তারপরেই তিনি বলেছিলেন, বরং তাকে ভালোবেসে সবাইকে ভালোবাসো, পরিবেশনায়, পরিরক্ষণায়, পরিপূরণায়। তিনি বলছেন। এই জন্য তাকে শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এক হাতে মায়ের চরণ ছুঁয়ে থাকবি আর এক হাতে সংসার করবি, দেখবি ভুল হবে কম। আমি দু হাতে সব করতে গিয়ে নরক করে তুলছি জীবনটাকে। এই জায়গায় আমার জীবনে সৎসঙ্গের গুরুত্ব, এই জায়গায় আমার জীবনে এই পরিবেশের গুরুত্ব, এই জায়গায় আমার জীবনে আজকে যে সঙ্গীতগুলো হয়, এই সঙ্গীতগুলো শ্রবণের তাৎপর্য এবং গুরুত্ব, এই সঙ্গীতগুলো যেন আমাকে 24টা ঘন্টায় ভাবায়, বাঁচতে ভালো এসে তুই বাসলি ভালো কারে, প্রতিদানে তুই পেলিও তা, মজলি নিয়ে যারে। প্রত্যেক অস্তিত্বের কাছে আমার একান্ত, আমার বিনীত প্রার্থনা, এই অধমকে পরমপিতা কণ্ঠে অবস্থান করিয়ে এই সাময়িক সম্মিলিত ভাব সমষ্টির ভাবে ভাবিত করে তিনি আমাকে দিয়ে যা বলালেন এবং আমাকে যা শোনালেন, কণ্ঠে অবস্থান করিয়ে একান্ত প্রার্থনা প্রিয় পরমের শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে তাকে নিবেদন করবেন এই অধমের জন্য, এই বলা এবং শোনাগুলিকে যেন কর্মে প্রয়োগ করে। সুশীলদাকে যে কথাটা শ্রী ঠাকুর বলেছিলেন, কত জন্মই তো গেল সুশীলদা, কত জন্মই তো গেল ভক্তবলয় বইতি, খুব সম্ভবত বা মানস্তিত্বের পরিক্রমাতে, এই দুটো বইয়ের কোন একটা জায়গায় আছে। কত জন্মই তো গেল সুশীলদা, এই একটা জনম এই বামুনের ছাওয়ালরে দিয়ে দেখেনি না কি হয়। ঠিক এই একটা জনম যেন তাকে দেওয়া যায়, এই প্রার্থনা প্রতি প্রত্যেকে নিবেদন করবেন। এবং এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেক অস্তিত্ব এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা। আজ এই প্রাক মহালয়ের পূর্বে শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে আমি আন্তরিক, অকপট, অমলিন ভাবে নিবেদন করার চেষ্টা করে তার কথা এখানেই শেষ করলাম। প্রতি প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।